চলো বন্ধুরা, আজ বাপ্পার পছন্দের রেসিপি বানানো হবে এঁচোড় চিংড়ি, যেটাকে তামিলে বলে নাড়ি ইরাল কারি। নাড়ি মানে হচ্ছে এঁচোড়, চিংড়ি মানে হচ্ছে ইরাল, আর কারি মানে তরকারি যেটা বলে আর কি। তো আমাদের আলু মোটামুটি একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নেওয়া হচ্ছে এঁচোড়গুলোকে দিয়ে। হলুদ মোটামুটি 80%। হলুদ লঙ্কা দিয়ে ভাপিয়ে নেওয়া হচ্ছে। ভাপানো হয়ে গেছে, এবার ওটাকে তুলে নিয়ে হচ্ছে বা ছেঁকে নিয়ে মোটামুটি 80% সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবার কড়াই দিচ্ছি, তেল দেবো। তেল দেওয়ার পর পেঁয়াজ প্রথম সব রেডি করে নিয়ে এবার ভাজা হবে, ফ্রাই করে নিচ্ছি। আলুটা প্রথম ফ্রাই করে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো। প্রথমে কিন্তু এটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভাজা ফ্রাই হয়ে গেল, এঁচড়গুলো ফ্রাই করে নেবো। কেউ কেউ আবার এঁচড়টাকে বাংলায় বলে গাছ পাঁঠা নাকি বলে, গাছ পাঁঠা। তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে, লবণ দিয়ে দেওয়া হলো। লবণটা দেওয়ার একটাই কারণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি খড়ে যায়। আমাদের তো শিলনোড়া নেই, তাই আদা রসুনের পেস্ট নিচ্ছি। পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কিন্তু তেজপাতা, এলাচ এগুলো দেওয়া আছে। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটি দেওয়ার পর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর মশলা দেবো। মশলা জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, ধনে, অল্প জল দিয়ে মশলা যেমন কষে আর কি। মশলাটাই মেন, মশলাটা ভালো করে কষলে তরকারি সবজি এমনি টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। মশলা একটু ভালো করে কষে নেবেন। এরপর এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, এঁচড় আলুগুলো দিয়ে এবারে যেমন মাংস কষে সেই রকমই কষে নিতে হবে, নাড়াচাড়া করে। মোটামুটি কষা কিছুটা হয়েছে, এবার জল দেবো। জল তো দেওয়া হয়ে গেছে, খানিক একটু ফুটবে। জল দেওয়ার পর খানিক ভাপিয়ে নেওয়া হবে। ভাপিয়ে নেওয়ার পর চিংড়িগুলো দেওয়া হচ্ছে। চিংড়ি ছিল অনেকগুলোই, কিন্তু সবাই ভাজার সময় তুলে তুলে খেয়ে নিয়েছে, অল্প পরিমাণ হয়ে গেছে। তো বেশি কম নেই, ঠিকই আছে। চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়বো ছাড়বো, আর ঝোলটা একটু কমে গেলেই মোটামুটি আমাদের তরকারি রেডি হয়ে যাবে। এখন নাড়াচাড়া চলছে। সবজির কিন্তু সেন্ট মোটামুটি ভালো রকমই ছাড়ছে। দেখে নিই এগুলো কেমন খুন্তি করে দেখে নিই হচ্ছে এটা সেদ্ধ হয়েছে কি হয়নি। নাড়াচাড়া চলছে। ঝোলটা মরে গেলেই মোটামুটি কষা মাংস যেরকম হয় সেরকম হয়ে গেলেই তারপর এটা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। তরকারি মোটামুটি কমপ্লিট। এবার শুধু প্লেটে দেওয়া হয়ে গেল। সবজি রেডি, আমাদের প্লেটে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ চিংড়ি উপরেই রয়েছে। আমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে সবাই।